জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল দ্বারা অনুমোদিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত মোটরযানের গতিসীমা নির্দেশিকা 2023 সালে বিএসটিআই কর্তৃক হেলমেটের মান নির্ধারণ। বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি। সড়ক দুর্ঘটনা, রোড ক্র্যাশ বাংলাদেশের মানুষের মৃত্যু আহতের অন্যতম প্রধান কারণ, যা দেশের স্বাস্থ্য অর্থনীতির উপর একটি বড় বোঝা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সড়ক দুর্ঘটনার মৃত্যুর আনুমানিক সংখ্যা 2018 সালে ছিল 24,944 জন। 2021 সালে তা বেড়ে হয়েছে 31,578 জনে। অন্যভাবে হিসেব করলে 2016 সালে প্রতি 1 লক্ষ জনের মধ্যে মৃত্যুর হার ছিল 15.3%, যা 2021 সালে বেড়ে হয়েছে 18.6%। এছাড়া বিশ্বব্যাংকের মতে রোড ক্র্যাশের ফলে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতি জিডিপি 5.1% পর্যন্ত হতে পারে। একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের দীর্ঘদিনের দাবি দেশের তরুণ, কিশোর সহ আপাময় জনসাধারণের। 2018 সালের জুলাই মাসে 2 শিক্ষার্থীর মৃত্যুর পর দেশব্যাপী একটি শক্তিশালী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দাবি আরো জোরালো হয়। দেশের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদের এই আন্দোলন তথা দাবির সমর্থনে নিঃস্বার্থভাবে তাদের সাথে যোগ দেয়। নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট বিষয়ে কঠোর আইনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্রুত সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। বিষয়টির গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে সরকার সড়ক পরিবহন আইন 2018 পাশ করে। আইন পাশ করা হলেও তাতে সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক বিষয়ে ঘাটতি ছিল, যার সিংহভাগই ছিল পরিবহন বা যানবাহন কেন্দ্রিক। ফলশ্রুতিতে সড়ক দুর্ঘটনা মানুষের এবং প্রাণহানির ঘটনা নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিবেচ্য বিষয়সমূহ: 2030 সালের এজেন্ডা সড়ক নিরাপত্তা সম্পর্কিত লক্ষ্যমাত্রা, যেমন লক্ষ্যমাত্রা 3.6 এবং 11.2 এর কার্যক্রমে 2030 এর পরেও অব্যাহত রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 3 এবং 11 অর্জনে তাদের গুরুত্বের স্বীকৃতি দেয়া। যেহেতু দেশে সড়ক নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট কোনো আইন বা বিধি নেই, তাই সরকারের উচিত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা, যা হতে হবে প্রমাণ ভিত্তিক, সাফল্য এবং সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে। পাশাপাশি বৈশ্বিক পরিকল্পনায় সুপারিশকৃত 5টি ক্ষেত্রকেও বহুমুখী পরিবহন ব্যবস্থা ও যথাযথ ভূমি ব্যবহার পরিকল্পনা, নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহারকারী, দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা এর আওতাভুক্ত করতে হবে। বাংলাদেশে রোড ক্র্যাশ